भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। कोई আমরা তো পুলিশকে বলি না বিজেপির কথাই আমাদের কথাই চলো। বিধানসভা ভোট এগিয়ে আসছে, ফের চড়া হচ্ছে সিবিআই ইডি নিয়ে তৃণমূল বিজেপি তরজা। একদিকে তৃণমূলের অভিযোগ ভোট এলেই বেড়ে যায় এজেন্সির তৎপরতা, আর পুরোটা হয় বিজেপির অঙ্গুলি হেলনে। অন্যদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধে পাল্টা পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগে সরব হয় বিজেপি। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআইএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআরপির বিরুদ্ধে নই, আমি এজেন্সির বিরুদ্ধে নই, কিন্তু তাদের বলবো ইম্পার্শিয়ালি কাজ করতে। যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে। কই আমরা তো পুলিশকে বলি না বিজেপির কথাই আমাদের কথাই চলো। তারা নিজের মতো করে, যতটা পারে করে। দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে অমিত শাহর বক্তব্য, বিজেপি কোনো এজেন্সির কাজে হস্তক্ষেপ করে না। भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। আত্মরক্ষার্থে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বস্তুতপক্ষে স্ট্র্যাটেজিক্যালি এই স্টেটমেন্টগুলো করেছেন। মানে এটা একটা স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্সিভ স্টেটমেন্ট, রণকৌশলভাবে আত্মরক্ষার্থে এই কথাগুলো বলেছেন। ভোট এখনো কয়েক মাস বাকি, কিন্তু এখন থেকেই চরমে রাজনৈতিক উত্তাপ। দীপক ঘোষ, আশাবুল হোসেন, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। मोदी जी में के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही यहां की विरासत को हम पुनर्जीवित करेंगे। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। আবহাওয়া দপ্তর বলছে মঙ্গলবার মরশুমের শীতলতম দিন, আর এদিনই দুই প্রতিদ্বন্দ্বীর বাগযুদ্ধে আরো উত্তপ্ত হল রাজনীতি। आज ममता बनर्जी के नेतृत्व में भ्रष्टाचार के कारण पूरे बंगाल का विकास एक प्रकार से थम गया है। आप आंख मूंद लिए ही हो भ्रष्टाचार के लिए, मगर बंगाल की जनता अपनी आंख बंद कर नहीं बैठी है। পাল্টা এসআইআর আবহে অমিত শাহর পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর মানে সর্বনাশ। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। যত বলবেন বিজেপি তত বাড়বে, অমিত শাহ তত দীর্ঘায়ু হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে রাজনীতির সঙ্গে মহাকাব্যের চরিত্ররা মিলেমিশে একাকার, যেখানে দুর্যোধন, দুঃশাসন, শকুনি মামা কে নেই। ইসবার কেতনা হোগা। আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবুদার 2 চোখে, এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন। যতদিন বাঁচবো এই দুরাচারীদের বিরুদ্ধে লড়বো, এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়বো, এই দুর্যোধনদের বিরুদ্ধে লড়বো, এই দুঃশাসনদের বিরুদ্ধে লড়বো। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন সজল ঘোষ। মানুষ জানে কে দুর্যোধন কে দুঃশাসন, কোথায় দুর্যোধনরা রয়েছেন, কোন পরিবারে তারা থাকেন, কালীঘাটে কোথায় দুর্যোধন দুঃশাসনদের বাস, পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে জানেন। এবং ধৃতরাষ্ট্রটি কে সেটা না জানলেও গান্ধারীকে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জানেন। 26-এর ভোটযুদ্ধের আগে রাজনীতির বাগযুদ্ধে জায়গা করে নিলেন মহাকাব্যের চরিত্ররাও। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।